গুছিয়ে মন দিয়ে কাজ করলে না সব কাজ যেন খুব সহজ মনে হয়। সো হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম, তো দেখতে থাকো। প্রথমে কি বললা? আমি কি সুন্দর করে হাতে দেখো। হ্যাঁ দেখি, এত কি সুন্দর করে হাসে। তুমি তো আলু দাদুন হয়। আমার নতুন দাদুন হয়েছে। কোথায়? আমার সে নতুন দাদুন বাড়ি গেছে। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা চা পড়েছে। চাটা আরো ওই কলকাতায় রেখে চাটা। তো চাকা তো খাবে, চা কোথায় আর ও কোথায়? বলছো না মনি, চাটা কাছে দাও। না না, মানে চায়ে বিস্কুটটা চুবাচ্ছে তো, বিস্কুট আনতে আনতে ওর কাছে আনতে আনতে বিস্কুট ভেঙে পড়ে আছে ওর গায়ে। পাগল কোথা না, পাগল দাদা বল। আমি ভালো তুমিও পাগল, না। দাদা পাগল তুমিও পাগল, দাদা ভালো তুমিও ভালো। এই, তুমি পাগলি, তুমি পাগলি, তুমি পাগলি। তুমি পাগলি। দাদু তোমাকে আবার তোমাকে আমরা তোমাকে সে পাতার নাম রাখবে। কি করবে? পাতার নাম ডাকবে। ও পচা নাম ডাকবে। হ্যাঁ। আমি পাগলি আর তুমি ভালো, হ্যাঁ। তাই? কুকি দাদু বলো। আর তুমিও ভালো হ্যাঁ। আর আমি পাগলি। হ্যাঁ। আমার মাকে আমি বলে দেবো তুমি আমাকে পাগলি বলেছ। না আমি বলবো না, আমি বলিনি তো। তুমি পাগলি বলনি? না। এক চান্সে পাল্টি। আমার মাকে আমি বলে দেবো তুমি আমাকে পাগলি বলেছো। মানে আমি ছোট ঘরটা ভাঙুনি তো। ওই বিছনার তো ভাঙবো না, আমি রাতে ঘুমাবো না। বলছি আমার ছোট ঘরটা ভাঙুনি তো। আমার খেয়ে নাও। হাত কি ব্যাপার? খাচ্ছি বাবা, এতটাও ঝাল হয়নি তুমি যতটা করছো। বলের মতো মটর, বলের মতো গোল গোল মটর। আমার চাটা কেমন হয়েছে চিনি ছাড়া? টেস্টি না, বললো না? টেস্টি। গোল গোল মটর, গোল গোল বল, গোল গোল তনয়া, গোল গোল বল, গোল গোল মিষ্টি। গোল গোল বল। পাকা বুড়ি, কে পাকা বুড়ি? দেখতে পাবি আমার এখানে 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 বাস পাকা বুড়ি। মাথার ভেতরে কাছে ঢুকিয়ে দেবো। মাঠের ভেতরে, মাথার ভেতরে? ওই দ্বিগুণ দাঁড়িয়ে আঁকা আঁকা থাকবে। মাথার ভেতরে কাঁচি ঢুকিয়ে দেবে? তোর এত সাহস? চামচ নেই বাবা, ওটা একটু দূর রাখ, তারপরে চুমুক দিয়ে খাবি। হ্যাঁ আমার মতন। এটা ঠান্ডা কেন? ওটা ভাঙে ভেঙে না, ভেঙে না, তাহলে আরো ভেঙে যাবে। কি জানি ভাঙা কেন। আমার জন্য শোন না শোন না, তোর বাবার সাথে কালকে কথা বলেছিলি? কি বললো বাবা? আমার তো চিজা আমার তো আমাদের বাড়িতে চামচ আছে। না আমাদের তো চামচ নেই না। আমাদের বাড়িতে চামচ আছে। তাই? হ্যাঁ। আমি সব চামচ হারিয়ে ফেলেছি। ভেঙো না ভেঙো না, তাহলে আর খেতে পারবে না, আমিও খেতে পারবো না। দরজা দিলা কেন মা? ভূতে লেগে গেছে দাদার। দাদা এখানে বস, সবাই আমার প্রেমে চলে আসবে। দাদা এখানে বস, তুমি এখানে বসো। আমি এখানটাই বসি। দরজা খুলে দাও, গরম লাগছে। খুললাম। না তুমি একটু দেখাও তো তুমি কিভাবে হাসো। বলছি কি দেখবি আমি কিরকম করে হাসি, আমার হাসিটা কত সুন্দর, তাই না?
ওটা ওটা জিপ পুড়ে গেছে, জিপ পুড়ে গেছে। এরপর সেদিকে হ্যাঁ পড়ি আপা দিতে কাকে? থামি ঠাম্মিকে আপ্পা দিতে যাচ্ছ? যাও, আস্তে আস্তে নামো। বাবারে কে ভয় রে ভয় লাগে রে বাবারে কে ভয় রে হ্যাঁ, ঘুগনি খেতে খেতে চলে গেল তোমাকে আপ্পা দিতে। দেখো তো কত ভালোবাসে। আর এই পণ্ডিত তো চাটা খাচ্ছে, দেখো কেমন করে কাপটা ধরে বড় মানুষের মতন। কে খাটবে ফ্যা করে? কে কাটবে শোনা? গুগলি দাদা কি করবে গুগলি দাদা? হ্যাঁ করে কান্না করে দেবে তাই? আর তুমি কান্না করো না, তাই না? তুই কান্না করিস? দেখ আমি পড়ে গেলেও কান্না করে না দেখবে হুম, না পড়তে হবে না, পড়তে হবে না, থাক। পড়ে গেলে নোংরা লেগে যাবে, ওখানে নোংরা না। আমি ছেড়ে দেবো আমাকে ওই বড় ছোট বৌদি ওরাও গেছে না। এটা হাসছে, এটা হাসছে না শোনা, তুমি হাসি হাসি দিচ্ছ। ওইটুকুনি পাটা তো যাই হোক, আমার সারা সকালটা এদের সাথেই কেটে যায়। তো এদের সাথে খেলাধুলা করতে করতে, এদের সাথে আনন্দ করতে করতে আমার পুরো সকালটা কেটে যায়। আর সকালবেলা ঘুম থেকে উঠে এদেরকে ডেকে না নিয়ে আসলেও আমার ভালো লাগে না। তো ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে এদেরকে ডেকে নিয়ে আসি, যদি সম্ভব হয়। তো তাড়াতাড়ি করে যাই, গিয়ে ডেকে নিয়ে আসি। তো আজকেও তাই আমি গেছি, সকালবেলা ব্রাশ করতে করতেই চলে গেছি, গিয়ে ডেকে নিয়ে এসেছি। আমাদের বাড়িতে মুখ টুক ধুয়েছে, এই যে এখন আমরা চাটা খেলাম, খেয়ে খুব আনন্দ করলাম। আর ও তো প্রচুর গল্প করে, তো ওর সাথে অনেক কথা বললাম, গল্প করলাম। তারপর সারা দিনটা কাটিয়ে এই যে বিকেলবেলা চলে এসেছি। মা বাড়িতে নেই, মা নিমন্ত্রণ খেতে গেছে এক জায়গায়। তো সেই কারণে আমি বাড়ির টুকটাক যে কাজগুলো আছে সেগুলো সারছি। মা নেই যেহেতু, তো এগুলো তো করতে হবে, নাহলে পড়ে থাকবে। তাই এখানে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম, আর ওখানে জেঠি টেটি সবাই এসেছিলো, ওদের সাথে গল্প করছিলাম আর কাজ করছিলাম। আবার মা বাড়িতে না থাকলেও ভালো লাগে না। আমি অনেকক্ষণ থেকে ঘরে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম, কিন্তু আমার ভালো লাগছিল না, বাড়িটা একদম নির্ঝুম হয়ে গেছে। তারপর এদিকে আমি তাড়াতাড়ি করে সব কাজগুলো সেরে নিচ্ছিলাম। আমি ভাবছি কখন মা বাড়ি আসবে। তো আমার উঠোনটা ঝাড় দেওয়া শেষ হতে না হতে বাড়ি চলে এসেছিলো অবশ্য। তারপরে এই যে এখানে আমি তাড়াতাড়ি করে ভালো করে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। আর যেহেতু ক্যামেরাটা রয়েছে সেই কারণে একটু তাড়াতাড়ি ঝাড় দিচ্ছিলাম। আমাদের ওই বাড়িতে কোনো সমস্যা হয় না, কিন্তু এই বাড়িতে না এখনও লজ্জা কাটেনি, আমার না লজ্জা লাগে। আর সবথেকে বড় ব্যাপার, আমাদের বাড়ি হচ্ছে পুরো রাস্তার সাইডে, তো রাস্তা দিয়ে কোনো লোক গেলে না সবাই দেখতে পায়, সেই কারণে একটু তাড়াতাড়ি কাজটা করছিলাম আর চেষ্টা করছিলাম। তারপর দেখো উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর শুকনো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, এগুলো সব এখন ভাঁজ করে গুটিয়ে নেব। হালকা হালকা ভিজা আছে, কিন্তু তাও তুলে ফেলেছি। আমি বলছি যা গরম পড়েছে, ভাঁজ করে রাখলেও এগুলো শুকিয়ে যাবে। তো তারপরে এগুলো সব ভাঁজ করে নিচ্ছি। আর জেঠি ওই তিরপলটা ভাঁজ করছিল, ওগুলো ঠিক করছিল। আর তিরপলের মধ্যে অনেক পিঁপড়া পড়েছে, আর আমার জামা কাপড়ও খুব পিঁপড়া পড়েছিল, আম পিঁপড়া, সেগুলো ঝেড়ে ঝেড়ে ভালোভাবে তুলে নিচ্ছিলাম। আর জেঠি তিরপলেও অনেক পিঁপড়া ছিল বলে ওগুলো ঠিক করে একটু ছড়িয়ে দিল। তারপরে এই যে দেখো জামা কাপড়গুলো সব এখন ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এগুলো কালকের জামা কাপড় গোছানো হয়নি, তাই আমি গোছাচ্ছিলাম বলে আমি তাহলে সব একসাথে সুন্দর করে গুছিয়ে রাখি, বিছনার মধ্যে আর ফেলে রাখবো না। তাই এগুলো সব সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আর এখানে আমার আলনা টালনা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার ঘরটার ভালো করে ঝাড় দিয়ে নিই। আর আজকে না আমি উল্টো কাজ করেছি, আগে উঠান ঝাড় দিয়ে এসেছি, তারপর ঘর ঝাড় দিতে এসেছি। মানে আগে উঠানটা ঝাড় দিয়ে উঠানের সব কাজটা সেরে এসেছি, যেন ক্যামেরা ধরতে গিয়ে, আর এখন একটু ফাঁকা ছিল তাই ক্যামেরাটা আমরা ভালোভাবে সেট করতে পেরেছিলাম, তাই উঠান টুঠান ঝাড় দিয়ে এসেছি ভালো করে। তারপরে এই যে এখন এই ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখানে অনেক বাসন রয়েছে, যেহেতু ধুলো পড়বে, ঝাড় দিয়ে ঘর থেকে নোংরা বের করছি, তাই সেই কারণে ওগুলো সরিয়ে দিলাম।
করলাম। এরপর চলো সুন্দর করে ঝাড় দিয়ে নিই, এরপর মার ঘরটাও ঝাড় দিয়ে নেবো। আর রান্নাঘর সব ঝাড় দেওয়াই রয়েছে, ওগুলো মা ঝাড় দিয়েছিল। তারপরে এই যে দেখো মায়ের ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। আর মায়ের ঘরের ওই আলপনাটা না আমি প্রায় আজ 6-7 বছর হয়ে গেল ওটা করেছি, এখনও হালকা হালকা আছে। তো ওই আলপনাটা দেখলে অনেক কিছু মনে পড়ে, আমার বান্ধবী আর আমি মিলে করেছিলাম। তখন আমাদের বিয়ে হয়নি, তো আমার ওই বান্ধবীটারও বিয়ে হয়নি, আমারও বিয়ে হয়নি। তো এই আলপনাটা অনেক দিন মানে বেশি দিন হয়নি করেছি, ওই আমার ঘরে যখন করেছি তখনই করেছিলাম। এটাও কোনো রকম করেছিলাম, জাস্ট এই যা। আর ওগুলো একটু ভালো করে ধরে ধরে করেছিলাম। তো তারপর এই যে দেখো এই ঘরটার সব ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই যে এখানে আমি এখন আয়নার চিরুন নিয়ে বসেছি মাথা টাথা আঁচড়ানোর জন্য। আর ওখানে দেখি মা চলে এসছে, মানে আমার কাজও কমপ্লিট হয়ে গেছে আর মাও চলে এসছে। তাই আমি দেখছিলাম মা টোটো থেকে নামছিল। আর যেহেতু আমাদের বাড়ির সাথেই একদম রাস্তা, সেই কারণে ঘরের সামনেই নামিয়ে দেয়, আমাদেরকে আর মানে হাঁটতে হয় না যে এখানে নামিয়ে দিলাম যাও একটু ভেতরে ঘর হেঁটে যাও, ওরকম কোনো ব্যাপার না। সেই কারণে আমাদের অতটা অসুবিধা হয় না। দেখি মা চলে আসার সঙ্গে সঙ্গে বাবাও কাজে গেছিলো, তো বাবাও চলে এসছে, তো সবাই চলে এসছে। সেই কারণে আমি বসে বসে ওদের সাথে একটু গল্প করছিলাম। সেই মুহূর্তে আমার আর মাথা আঁচড়ানো হয়নি, মা তারপরে লাস্টে আঁচড়িয়ে দিয়েছিল। তারপরে আমি আমার ছোট্ট মাসিমণিকে নিয়ে একটু কোলে নিয়ে ঘুরছিলাম, ও কান্না করছিল। তারপরে ঘরে গিয়ে দেখি কি ও ওর মায়ের কোলে বসে বসে কান্না করছিল। তো আমি বললাম দে একটু ঘুরিয়ে নিয়ে আসি ওকে, এই উঠানেই নিয়ে আসি, এর বেশি নামাই না, ছোট যেহেতু, তো সেই কারণে বেশি দূরে নিয়ে যাওয়া হয় না এখন। তারপর বলো আমার ভিডিওটা কেমন লেগেছে, আমার এই ছোট্ট মিষ্টি ব্লগটা কেমন লেগেছে অবশ্যই বলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। তো টাটা বন্ধুরা, ভালো থেকো।